সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই পর্বে আমি কথা বলবো ডব্লিউপিএলএন সম্পর্কে, যার ফুল মিনিং হচ্ছে ওয়ার্কপ্লেস লিটারেসি অ্যান্ড নিউমারেসি। এই মুহূর্তে যারা সিঙ্গাপুরে কর্মরত অবস্থায় আছেন তাদের অনেকেই জানবেন ডব্লিউপিএলএন কি, কিন্তু অনেকেই হয়তো জানেন না ডব্লিউপিএলএন এর নামটা পর্যন্ত তারা হয়তো শুনে নাও থাকতে পারেন। তবে ডব্লিউপিএলএন এমনই একটা পরীক্ষা যেটি খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে, যে পরীক্ষাটি দিলে আপনি অনেক সুযোগ সুবিধা পেতে পারেন। আজকের এই ভিডিওতে আমি ডব্লিউপিএলএন সম্পর্কে বিস্তারিত কথা বলবো। যারা ডব্লিউপিএলএন সম্পর্কে জানতে আগ্রহী তাদের জন্য মূলত এই ভিডিওটি। সিঙ্গাপুরে এমন অনেকেই আছেন যাদের সার্টিফিকেটের সাথে বয়সের অথবা নামের কোনো প্রকার তফাৎ থাকার কারণে তাদের বাংলাদেশি যে সার্টিফিকেট তারা কিন্তু সিঙ্গাপুরে ব্যবহার করতে পারে না। আর সে কারণেই তারা হয়তো জানে না যে সিঙ্গাপুরে আসলে এমন একটা পরীক্ষা আছে যে পরীক্ষাটি দিলে পরে আপনার বাংলাদেশের যে সনদ আছে সেই সনদ ছাড়াও সিঙ্গাপুরে ও লেভেল পর্যন্ত অথবা তার চেয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করা যেতে পারে। আর যে পরীক্ষাটি দিয়ে এই কাজগুলো করা যাবে সেটি হচ্ছে ডব্লিউপিএলএন। আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়ে বিস্তারিত কথা বলবো। যদি আপনারা জানতে আগ্রহী হন তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আজকের এই পর্বে আমি আপনাদের জানাবো হোয়াট ইজ ডব্লিউপিএলএন, অর্থাৎ ডব্লিউপিএলএন কি, এই ডব্লিউপিএলএন কোর্সটি কার এবং কেন করা প্রয়োজন, এই ডব্লিউপিএলএন কোর্সটি করার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, এই কোর্সটি করলে কর্মক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে, ডব্লিউপিএলএন কোর্সটি করতে কত টাকা খরচ হতে পারে, কোন সেন্টারে পরীক্ষা দিলে সহজেই কাঙ্ক্ষিত স্কোর পেতে পারেন, ডব্লিউপিএলএন কিভাবে রেজিস্টার করতে হয় এবং কিভাবে রেজাল্ট চেক করতে হয়। আমি সম্প্রতি ডব্লিউপিএলএন পরীক্ষাটি দিয়েছি, সে কারণে আমি জানি ডব্লিউপিএলএন কিভাবে পরীক্ষা দিলে, কিভাবে প্রস্তুতি নিলে আপনি সহজেই আপনার যে কাঙ্ক্ষিত স্কোর সেটি অর্জন করতে পারবেন। এবং আমার যে পরীক্ষাটি, সেই পরীক্ষাটি দিতে গিয়ে আমি যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। কাজেই আপনারা সহজেই বুঝতে পারবেন যে কোন কোন বিষয়গুলো মনোযোগী হতে হবে অথবা কোন কোন বিষয়গুলো অ্যাভয়েড করে চলতে হবে। সেই বিষয়গুলো বিস্তারিত জানতে হলে আজকের এই ভিডিওটি পুরোটা দেখতে হবে। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনি ডব্লিউপিএলএন পরীক্ষা দিতে চান। আর যদি আপনি না দিতে চান তাহলেও ভিডিওটি দেখে রাখতে পারেন। পরবর্তীতে যদি কেউ ডব্লিউপিএলএন পরীক্ষা দিতে চায় তাকে আপনি হয়তো একটা সঠিক পরামর্শ দিতে পারবেন এবং আপনার একটা পরামর্শে সে হয়তো জীবনে একটা ভালো পথ পেয়ে যেতে পারে। তাহলে চলুন আরো বিস্তারিত জেনে নেই। ভিডিওর মূল পর্বে যাবার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি আপনি মনে করেন যে এই ভিডিওর মাধ্যমে আপনি অনেকটা উপকৃত হয়েছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ডব্লিউপিএলএন সম্পর্কে আরো অনেকগুলো ভিডিও আমি ধারাবাহিকভাবে পাবলিশ করব। সেই ভিডিওগুলো দেখার জন্য এখন সাবস্ক্রাইব করে রাখুন। আর পরবর্তীতে যদি আপনার ডব্লিউপিএলএন সম্পর্কে আরো কিছু বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি যথাসম্ভব আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। শুরুতেই জানবো ডব্লিউপিএলএন আসলে কি। ডব্লিউপিএলএন হচ্ছে সিঙ্গাপুরে একটি অ্যাসেসমেন্ট ভিত্তিক পরীক্ষা, যেটি কয়েকটি ধাপে হয়ে থাকে, যার মধ্যে আছে স্পিকিং, রিডিং, রাইটিং, লিসেনিং, নিউমারেসি এন্ড ভোকাবুলারি। এই 6টি অ্যাসেসমেন্টের মাধ্যমে এই পরীক্ষাটি হয়ে থাকে। এই পরীক্ষাটির জন্য মূলত 5টি অ্যাসেসমেন্টের জন্য আপনাকে পে করতে হবে, বাদ বাকি একটি অ্যাসেসমেন্ট যেটি ভোকাবুলারি, এটি মূলত পে করতে হয় না, এটি কম্পালসারি। সব পরীক্ষার সাথে এই অ্যাসেসমেন্টটি দিতেই হবে। আর যে বাদ বাকি যে 5টি অ্যাসেসমেন্ট আছে সেগুলোর জন্য পে করতে হবে। পরবর্তীতে আমি জানাবো আসলে কত টাকা পে করতে হয়। ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। এবারে জানবো এই পরীক্ষাটি দেওয়ার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়ে। এই পরীক্ষাটি দেওয়ার জন্য আসলে কোনো প্রকার বিশেষ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ে না, তবে আপনি যদি ইংরেজি ভালো লিখতে এবং বুঝতে পারেন তবেই এই পরীক্ষাটি দিতে পারবেন। এই পরীক্ষাটি মূলত অ্যাসেসমেন্ট ভিত্তিক পরীক্ষা, যেহেতু কয়েকটি ধাপে হয়, সবগুলো ধাপে আপনার পরীক্ষার যে কোশ্চেনগুলো আসবে সেগুলো কিন্তু আপনাকে নিজে নিজেই পড়তে হবে, বুঝতে হবে। আর যেহেতু এটি কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা হয়, কাজেই আপনার ততটুকু পরিমাণ আপনার নলেজ থাকতে হবে যেটুকু থাকলে পরে আপনি কম্পিউটার বুঝতে পারবেন। কম্পিউটারে যে কিভাবে অ্যান্সার করতে হয় সেটি আপনাকে জানতে হবে। তারপর কম্পিউটারে টাইপ করার জন্য আপনার কম্পিউটার জানা থাকতে হবে। হতে পারে আপনি যদি কম শিক্ষিত হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে কয়েকটা বার পরীক্ষা দিয়ে লাগতে পারে। আর যারা একটু বেশি শিক্ষিত তারা এই পরীক্ষাটি সহজে পাশ করে আসতে পারে। এই পরীক্ষাটি দেওয়ার জন্য কোনো প্রকার বিশেষ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ে না, যেমন এসএসসি, ইন্টারমিডিয়েট অথবা ডিগ্রি পাস রাখতে হবে এমন কোনো কথা নেই। আপনি যদি শুধুমাত্র ইংরেজি ভালো লিখতে এবং পড়তে পারেন, বুঝতে পারেন কেউ বললে, সেই ক্ষেত্রে আপনি এই পরীক্ষাটি দেওয়ার জন্য উপযোগী। এবারে জানবো এই পরীক্ষাটি দেওয়ার পরে আমরা কর্মক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা পেতে পারি। আমি যদি সহজভাবে বলি, আমরা যারা বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে কাজ করার জন্য এখানে আসছি, কোম্পানি কিন্তু আমাদের চেহারা দেখে কেউ বুঝতে পারে না যে এই লোকটা কতটুকু শিক্ষিত, তার ভিতরে কতটা শিক্ষাগত যোগ্যতা আছে। আমরা তখনই আমাদের যোগ্যতাটা প্রমাণ করতে পারি যখন আমাদের যে সার্টিফিকেট গুলো আছে সেগুলো কোম্পানিতে দেখাতে পারি। এবং সবগুলো সার্টিফিকেট যে সিঙ্গাপুরে গ্রহণযোগ্য তাও কিন্তু নয়। অনেক সার্টিফিকেট বাংলাদেশি সার্টিফিকেট যেগুলো সিঙ্গাপুরে গ্রহণযোগ্য না,
আবার কেউ কেউ আছেন যারা বাংলাদেশে ইন্টারমিডিয়েট পাস, ডিগ্রি পাস, কিন্তু তাদের যে নামের অথবা বয়সের সমস্যার কারণে সেই সার্টিফিকেটগুলো সিঙ্গাপুরে কাজে লাগে না। সেই ক্ষেত্রে আপনি যদি WPLN কোর্স করেন এবং এই সার্টিফিকেটটি যদি আপনি কোম্পানিতে সাবমিট করেন, তখন কোম্পানি আপনার প্রতি একটা এক্সট্রা কেয়ার করবে যে এই লোকটি আসলে শিক্ষিত, এবং পরবর্তীতে যখন তারা কোনো একটা ক্ষেত্রে সুপারভাইজার হিসেবে প্রমোশন দিতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই সুবিধাটা পেয়ে যেতে পারবেন। আর আপনি যদি ইঞ্জিনিয়ার হিসেবে এখানে পড়াশোনা করতে চান এবং তারপরে যদি সার্টিফিকেট পেয়ে যান, সেই সার্টিফিকেটটা কিন্তু এইখানে কাজে লাগাতে পারবেন। আর WPLN করে যখন আপনি নিজেকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন, আপনার দক্ষতা এবং আপনার যে নলেজ অনেক যখন বেশি হয়ে যাবে, তখন কিন্তু ধারাবাহিকভাবে আপনি এস পাস, এমপ্লয়মেন্ট পাস এবং পিআর পর্যন্ত আপনি পেয়ে যেতে পারেন। সে কারণে এটি হচ্ছে প্রাথমিক একটা ধাপ। এই ধাপটি যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে পরবর্তীতে যে আপনার ধাপগুলো সেগুলো কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে। যেহেতু এটি একটি অ্যাসেসমেন্ট ভিত্তিক পরীক্ষা, এখানে 6টি ধাপে 6টি অ্যাসেসমেন্টের পরীক্ষা হয়। তার মধ্যে একটা অ্যাসেসমেন্ট ভোকাবুলারি, যার জন্য কোনো প্রকার পে করতে হয় না, কিন্তু বাদ বাকি যে 5টা অ্যাসেসমেন্ট আছে তার জন্য পে করতে হয়। প্রত্যেকটা অ্যাসেসমেন্টের জন্য এভারেজ 43 পয়েন্ট সামথিং ডলার খরচ হয়। যে পরিমাণ ডলার হবে সেই পরিমাণ খরচ আপনার হবে। আপনি যদি সবগুলো অ্যাসেসমেন্ট একবারে পাস করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার 43 টাইম 5, আর যদি আপনি কোনো একটা অ্যাসেসমেন্ট যদি আপনার কয়েকবার দিতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার খরচটা অনেক বেড়ে যাবে। আমি যখন এই WPLN কোর্সটি করি, আমার সাথে একটা ছেলে, সে একটা অ্যাসেসমেন্ট নিউমারেসিতে সে 7 বারের মতো পরীক্ষা দিয়েছে। কাজেই তার যে পরিমাণ খরচটা হয়েছে সেটা কিন্তু অনেক বেশি খরচ হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে নিউমারেসি আমাকেও 2 বার দিতে হয়েছে, কারণ নিউমারেসিটাই একমাত্র কঠিন ধাপ, যে ধাপটি অনেকের পক্ষেই এড়িয়ে যাওয়া খুব কষ্ট। এর কারণ হচ্ছে আমরা যারা আছি, যারা অনেকদিন যাবৎ পড়াশোনা বাদ দিয়ে সিঙ্গাপুরে কর্মরত অবস্থায় আছি, প্র্যাকটিসের অভাবে আমাদের নলেজ কিন্তু সেই আগের মতো নেই। সেই কারণে অনেক কিছু আমরা ভুলে গেছি। আমাদের এই হঠাৎ করে একটা এরকম কঠিন একটা এক্সামিনেশনের সামনে পড়লে সবার ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। আমি অনেককেই দেখেছি যাদের 12-14 লেগে গেছে শুধুমাত্র নিউমারেসিটা কমপ্লিট করার জন্য। এই WPLN কোর্সটি করার সময় আমি যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছিলাম সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। WPLN এ নিউমারেসির ক্ষেত্রে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে, এই নিউমারেসির উপরে আলাদাভাবে একটা ভিডিও তৈরি করব, যেগুলো অবশ্যই দেখে নেবেন, তবে আপনি সহজেই আপনার যে কাঙ্ক্ষিত স্কোর সেটি অর্জন করতে পারবেন। আর আমি ধারাবাহিকভাবে দেখিয়ে দিব যে আসলে কোন কোন বিষয়গুলোর প্রতি আপনাদের মনোযোগী হতে হবে আর কোন কোন বিষয়গুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এবার জানবো কোন সেন্টার থেকে পরীক্ষা দিলে আপনি WPLN এর কাঙ্ক্ষিত যে স্কোর সেটি অর্জন করতে পারবেন সহজেই। সিঙ্গাপুরে 2টি ট্রেনিং সেন্টার আছে, সেটি হচ্ছে একটা নেপিয়ার রোডে ব্রিটিশ কাউন্সিল নামে একটি ট্রেনিং সেন্টার, আরেকটি আছে হচ্ছে লাইফ লং ট্রেনিং সেন্টার, যেটি পায়লাবেতে অবস্থিত। এর মধ্যে আপনি যদি লাইফ লং থেকে আপনি এই পরীক্ষাটি দেন, আমি মনে করি সেখানে প্রশ্নের যে ধরন কিছুটা সহজ, এবং ব্রিটিশ কাউন্সিলে সেখানে প্রশ্নগুলো কিছুটা হলেও কঠিন, এবং এইখানে কিন্তু সেট ভিত্তিক আছে, যে সেট এ সেট, বি সেট, সি সেট, আপনার জন্য কোন সেটটি আপনি ফেস করবেন সেটি হচ্ছে অনেকটা লাখের উপরে। কোনো সেট আসলে অনেকটা সহজ থাকে, আবার কোনো সেট অনেকটা কঠিন থাকে। আপনি যদি সহজ সেট পেয়ে যান, তাহলে কিন্তু আপনি সহজে বেরিয়ে আসতে পারবেন। আমি পার্সোনালি সাজেস্ট করব লাইফ লং থেকে পরীক্ষা দেওয়ার জন্য, কারণ আমি ব্যক্তিগতভাবে আমি দেখেছি WPLN এর জন্য লাইফ লং এর যে কোশ্চেনগুলো সেগুলো কিছুটা হলেও ব্রিটিশ কাউন্সিল থেকে অনেকটাই সহজ। সবশেষে জানাবো WPLN পরীক্ষাটির জন্য কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। পুরো প্রক্রিয়াটি আমি কম্পিউটারে দেখাবো, আপনারা কম্পিউটার স্ক্রিনে খেয়াল করুন।